সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বেশ ভালো আছো। দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় ম্যাথামেটিক্স, চ্যাপ্টার 16, এক্সারসাইজ 16.4 ফর ক্লাস 9। দেখো, আজকে আমরা আলোচনা করব এক্সাম্পল 32 নিয়ে। এখানে বলছে, ইফ দ্য লেন্থ অফ ডায়াগোনাল অফ দ্য সারফেস অফ আ কিউব ইজ 8√2 সেন্টিমিটার, ডিটারমাইন দ্য লেন্থ অফ ইটস ডায়াগোনাল অ্যান্ড ভলিউম। তার মানে এখানে আমাদের দেওয়া আছে কি, হোল সারফেস দেওয়া আছে, ডায়াগোনাল দেওয়া আছে। দেখো, এখানে লেন্থ দেওয়া আছে হোল সারফেসের। তাহলে এখানে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের সাইড বের করতে বলছে আর ডায়াগোনাল লেন্থ আর হচ্ছে ভলিউমটা বের করতে বলছে, লিখব যে লেট দ্য সাইড অফ দ্য কিউব ইকুয়াল এ সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের হোল সারফেসটা কী হবে, ডায়াগোনালটা কী হবে, লেন্থের length of diagonal of the surface equal √2a। আর আমাদের লেন্থ অফ ডায়াগোনাল কী হবে, দেখো, length of diagonal √3a। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমাদের ভ্যালুটা দেওয়া আছে, একটা ভ্যালু, যে ভ্যালুটা হচ্ছে হোল সারফেসের যেহেতু ভ্যালুটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি, দেখো কি লিখতে পারি, এটি কিউ √2a ইকুয়াল 8√2। অতএব এ ইকুয়াল 8, এ ইকুয়াল কি 8 আছে আমাদের, এর ভ্যালুটা 8 পেলাম। তাহলে এবার ডায়াগোনালের ভ্যালুটা কী পাবো, দেখো, তাহলে এই ক্ষেত্রে আমরা বসিয়ে দিই এর ভ্যালুটা। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 8√3। এত আমরা ক্যালকুলেশন করে যা আসবে, তার মানে আমাদের ক্যালকুলেশন করলে কত আসছে, দেখো তো, 13.856 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেট। একইভাবে আমাদের এখানে আমরা ভলিউমটা কীভাবে বের করবো, দেখো, ভলিউমটা বের করতে হলে কী করবো, অ্যান্ড ভলিউম ইকুয়াল এ কিউব, দ্যাট মিনস 8 হোল কিউব ইকুয়াল 512 সেন্টিমিটার কিউব। এখন দেখো, এই টাইপের ম্যাথ চাইলে আমাদের এই প্রসেসে যেতে হবে। এবার চলে আসি, দেখো, এক্সাম্পল 33। এখানে বলছে, দ্য লেন্থ অফ আ রেক্টেঙ্গেল ইজ 12 সেন্টিমিটার অ্যান্ড ওয়াইড 5 সেন্টিমিটার, ডিটারমাইন the area of the whole surface and the volume of the solid that is formed by revolving the rectangle around its greater sides। এখানে আমাদের রিভলভ দ্য গ্রেটার সাইড, এই সাইডটা বের করতে হবে। আসলে এই ক্ষেত্রে আমাদের দেখো দেওয়া আছে কি কি, লেন্থ দেওয়া আছে আর ওয়াইড দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো, আমরা ধরে নিতে পারি, এখানে দেখো, এই যে ওয়াইড মানে কি, এটা হচ্ছে আর ইকুয়াল 5 সেন্টিমিটার, আর লেন্থ এটা বলতে হচ্ছে আমাদের এইচ ইকুয়াল 12 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের যেহেতু বলছে যে দ্য হোল সারফেস equal whole surface of the product solid equal 2 pi r into r plus h। এখানে দেখো 2 pi r, 2 ইন্টু 3.1416 ইন্টু আর বলতে কত, দেখো এখানে আমাদের 5। তাহলে আর এর ভ্যালুটা কত আমাদের এখানে, 5 + 12
তাহলে 5 + 12 ক্যালকুলেশন করলে, টোটালটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে হচ্ছে 534.071 সেন্টিমিটার স্কোয়ার অ্যাপ্রক্সিমেট। একইভাবে দেখো আমাদের এখানে হোল সারফেসটা বের করলাম, এবার আমাদের ভলিউমটা কি হবে? ভলিউম ইকুয়াল পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো এখানে আমাদের পাই আর স্কোয়ার এইচ, পাইয়ের ভ্যালু কত 3.1416 ইন্টু আর এর ভ্যালু কত 5 হোল স্কোয়ার ইন্টু এইচ বলতে 12। ক্যালকুলেশন করলে আমাদের কী আসবে দেখো 942.48 সেন্টিমিটার কিউব অ্যাপ্রক্সিমেট। এইভাবে আমরা এই টাইপের ম্যাথসগুলো করব। এবার এক্সারসাইজ চলে আসো। এক্সারসাইজে দেখো আমাদের 13 নম্বর ম্যাথস কী বলছে, দ্য এরিয়া অফ দ্য সারফেস অফ আ কিউব ইজ 2400 স্কোয়ার সেন্টিমিটার, ডিটারমাইন দ্য ডায়াগোনাল অফ দ্য কিউব। এখানে আমাদের ডায়াগোনাল বের করতে বলছে কিউবের। তাহলে আমরা যদি এখানে হোল সারফেস ইচ সাইড যদি এ ধরি, দেখো এজগুলো সলিডের এজ যদি এ ধরি এ, তাহলে এর হোল সারফেসটা কী হবে 6a স্কোয়ার। আর এই 6a স্কোয়ার এটি কিউ কী লিখবো দেখো, এটি কিউ 6a স্কোয়ার ইকুয়াল 2400, এ স্কোয়ার ইকুয়াল কী হবে দেখো তো 400। তাহলে এই ইকুয়াল কী হবে আমাদের 20, এর ভ্যালু 20। আমাদের যদি ডায়াগোনাল বের করতে বলে তা লিখবো, এক্ষেত্রে কী লিখবো, দ্য ডায়াগোনাল অফ কী লিখবো, দ্য অফ কিউব ইকুয়াল a √3 না 2, বলো কোনটা হবে, a √3। তাহলে এই ক্ষেত্রে আমরা এর ভ্যালু কত পেয়েছি 20 √3। ক্যালকুলেশন করলে যা আসবে তত কি হবে আমাদের এত সেন্টিমিটার হবে। একইভাবে দেখো আমাদের এক্সাম্পল এক্সারসাইজের 15 নাম্বার ম্যাথস কীভাবে করবো আমরা। 15 নাম্বার ম্যাথটা বলেছে যে দ্য এরিয়া অফ দ্য কার্ভ সারফেস অফ আ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ 100 স্কোয়ার সেন্টিমিটার অ্যান্ড ইটস ভলিউম 150 cubic centimeter. Find the height and the radius of the cylinder. তার মানে এখানে আমাদের হাইট আর সিলিন্ডারকে ডিটারমাইন করতে বলেছে। দেখো আমাদের যদি সিলিন্ডারটা এমন হয়, রাইট সার্কুলার সিলিন্ডার যেহেতু বলেছে, এটা কি আমাদের হাইট আর এইটুকু আমাদের রেডিয়াস সিলিন্ডারের, এটা হাইট আর এটা রেডিয়াস, আমাদের এই দুটোই বের করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে যদি হাইটটাকে এইচ আর রেডিয়াসকে যদি আর ধরে নিই, তাহলে আমাদের যেহেতু হোল সারফেস বলেছে, তার মানে এখানে লিখব এরিয়া অফ দ্য কার্ভ সারফেস এরিয়া অফ দ্য কি লিখবো আমরা, কার্ভ সারফেস অফ দ্য সিলিন্ডার of the cylinder 2 পাই কি হয় বলো তো 2 পাই RH। এখন আমাদের এটা RH হইল, এইটার ভ্যালুটা হচ্ছে কত আমাদের এটি কিউ 2 পাই RH সমান 100 ইকুয়েশন 1। এগেন আমাদের ভলিউমটা কি হবে দেখো তো, তাহলে আমরা কী লিখতে পারি, ভলিউমটা কী লিখতে পারি দেখো তো, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা সমান কী লিখতে পারি, পাই আর স্কোয়ার এইচ সমান কী লিখতে পারি দেখো তো, অতএব পাই আর স্কোয়ার এইচ 150 ইকুয়েশন নাম্বার 2। এবার যদি আমরা ইকুয়েশন 2কে ইকুয়েশন 1 দ্বারা ডিভাইড করি, দেখো তো কী আসে,
ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 উই গেট, তাহলে কী লিখতে পারি আমরা, পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইকুয়াল 150 বাই 100, 0 0 কেটে যাবে। দেখো এখানে কাটাকাটি করলে কী আসবে আমাদের, আর বাই 2 ইকুয়াল 3/2, তাহলে আর ইকুয়াল 3, আর এর ভ্যালুটা আমাদের 3 আসবে, রেডিয়াস পেয়ে গেলাম। এটাকে আমরা যদি ইকুয়েশন 1-এ পুট করি, তাহলে এই ভ্যালুটাকে যদি আমরা ইকুয়েশন 1-এ পুট করি তাহলে আমাদের কী আসবে, ইকুয়েশন 1-এ পুট করলে 2 পাই আর এইচ ইকুয়াল 100, দেখো 2 ইন্টু 3.1416 ইন্টু আর বলতে কত, 3 ইন্টু এইচ বলতে 100, ক্যালকুলেশন করলে এইচের ভ্যালুটা কত আসে আমাদের, এইচের ভ্যালুটা এখান থেকে চলে আসে দেখো 5.305 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেট, এটা আসবে আমাদের রেডিয়াস এবং হাইটটা পেয়ে গেলাম। এবার চলে আসে আমাদের এক্সারসাইজের 18 নম্বর ম্যাথ। এখানে 18 নম্বর ম্যাথে কী বলছে, দ্য লেন্থ অ্যান্ড দ্য বেইথ অফ আ রেক্টেঙ্গুলার রিজিয়ন আর 12 মিটার অ্যান্ড 5 মিটার রেসপেক্টিভলি। There is circular region just around the rectangle. The place which are not occupied by the rectangle are planted with grass. এখন প্রথমটাই বলছে, এই নম্বর কোশ্চেনটা বলছে describe the information above with a figure. দেখো আগে আমাদের এই যে রেক্টেঙ্গুলার রিজিয়ন, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এটা কি এ, এটা বি, এটা সি, এটা ডি, ABCD। এটা আমাদের 12 মিটার্স, এটা আছে কত আমাদের, দেখো 5 মিটার। ইন্টারসেক্ট করছে ওতে, ওকে। আর এর যে চারিদিকে এই জায়গাটা আমাদের প্ল্যান করা আছে কি, গ্রাস দ্বারা। এখন এটাকে আমরা কি করব, একটু এই সম্পর্কে লিখব। দেখো এটা ডেসক্রাইব করব কিভাবে, লিখব যে ABCD ইজ আ রেক্টেঙ্গেল, তার মানে লিখব ABCD ইজ আ রেক্টেঙ্গেল, AD ইকুয়াল BC, তার মানে এক্ষেত্রে আমাদের দেখো একটা জিনিস, AD ইকুয়াল BC ইকুয়াল 12 সেন্টিমিটার, মিটার, এত মিটার, অ্যান্ড AB ইকুয়াল DC ইকুয়াল 5 মিটার, AB ইকুয়াল DC ইকুয়াল 5 মিটার। এবার লিখবো দেখো ডায়াগোনাল AC, এখানে আমাদের ডায়াগোনাল AC ইকুয়াল BD, এই দুটো ডায়াগোনাল দেওয়া আছে, যেখানে ইন্টারসেক্ট করছে ওতে, যেটা সার্কুলার সেন্টার ওতে ইন্টারসেক্ট করছে। আর ওকে, এটুকু লিখলেই আমাদের হয়ে যাবে, আর বেশি কিছু লেখার দরকার নেই। দেখো আমাদের বিতে বলেছে যে বি নম্বরটায় বলছে ফাইন্ড দ্য ডায়াগোনাল অফ দ্য সার্কুলার রিজিয়ন, এই সার্কুলার রিজিয়নটার ডায়াগোনালটা বের করতে বলেছে বিতে। তাহলে আমরা কীভাবে বের করবো এটা, ডায়াগোনাল বের করার জন্য দেখো আমাদের যেহেতু দুটা ডায়াগোনাল ইন্টারসেক্ট করছে একটা ফিক্সড পয়েন্ট সেন্টার ওতে, তাহলে এটা আমাদের কি হয়েছে, দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে, তার মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে। আমি ধরলাম ইন ট্রায়াঙ্গেল ABC উই গেট AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়াল AC স্কোয়ার। এবির ভ্যালুটা কী ছিল আমাদের 5 হোল স্কোয়ার, আর হচ্ছে BC বলতে বলছিল 12 হোল স্কোয়ার ইকুয়াল AC স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি AC ইকুয়াল কী লিখতে পারি, AC স্কোয়ার ইকুয়াল 169, অতএব AC সমান 13। দেখ আমরা একটা ডায়াগোনাল AC কত পেয়ে গেলাম, 13। যেহেতু আমাদের এখানে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কী হয়, আমাদের ডায়াগোনালগুলো ইকুয়াল, তাহলে আমাদের AC সমান BD ইকুয়াল 13 এত মিটার, ওকে। এবার চলে আসো সিতে কী বলেছে, ইফ দ্য কস্ট অফ প্ল্যান্টিং গ্রাস পার স্কোয়ার মিটার ইজ টাকা 50, ফাইন্ড দ্য টোটাল কস্ট। দেখো
আমাদের এক্ষেত্রে একটা কাজ করে নিতে হবে শীতে। কাজটা কি, আগে রেক্ট্যাঙ্গেলের এরিয়া, আগে কার এরিয়াটা বের করতে হবে আমাদের, রেক্ট্যাঙ্গেলের। দেখো তাহলে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল লেন্থ ইন্টু বেইথ মানে কত, 12 ইন্টু 5, দ্যাট মিনস 60 মিটার স্কোয়ার। এক্ষেত্রে আমি আরেকটা কাজ করতে, দেখো এই যে সার্কেল, এটা যদি আমাদের সেন্টার হয় তাহলে আমাদের রেডিয়াস কি 30 সেন্টিমিটার। তাহলে অ্যাগেন অফ দ্য সার্কেল আর ইকুয়াল 13/2, তার মানে কত হবে আমাদের 6.5 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের সার্কেলের এরিয়াটা, তাহলে কি লিখব, এরিয়া অফ দ্য সার্কেল পাই আর স্কোয়ার, পাই ভ্যালু কত 3.1416 ইন্টু 6.5 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা কত আসবে, দেখো এখানে আমাদের রেজাল্টটা চলে আসবে যে 132.73 আসবে, 7326 মিটার স্কোয়ার অ্যাপ্রক্সিমেট। তাহলে এবার আমাদের এটা আসলো। তাহলে এবার আমাদের যদি এই যে গ্রাসেস এরিয়ার যদি আমরা কী করি, অকুপাই এরিয়াটার এরিয়া বের করি, তাহলে কী করতে হবে দেখো, এবার লিখতে হবে কি, দেখো যে দ্য এরিয়া অফ না দ্যাট নট, কি বলছে, occupied কি লিখবো, occupied by the rectangle ইকুয়াল, দুটাকে সাবস্ট্রাক্ট করলে কত আসবে আমাদের, সাবস্ট্রাক্ট করবো কত থেকে কত, দেখো এখানে আমাদের সাবস্ট্রাক্ট করতে হবে 132.726 7326 ইকুয়াল লেন্থ ইন্টু বেইথ কত ছিল আমাদের ওখানে, এরিয়াটা 60 সাবস্ট্রাক্ট করলে আমাদের রেজাল্টটা চলে আসবে 72.26 এত মিটার স্কোয়ার অ্যাপ্রক্স। তাহলে এবার আমরা লিখব, দেখো আমাদের যেহেতু কতটুকু কস্ট হয়েছে, এবার লিখব দ্য কস্ট অফ প্ল্যান্টিং, দ্য কস্ট অফ, কি বলছে, প্ল্যান্টিং grasses per square meter, square meter is টাকা, is টাকা 50। তাহলে এখানে আমাদের টোটাল কস্ট কত হবে দেখো তো, তাহলে অতএব টোটাল কস্ট ইকুয়াল 50 ইন্টু 72.7326 এত মাল্টিপ্লাইং করলে কত আসবে আমাদের রেজাল্টটা, মাল্টিপ্লাইং করলে আমাদের দেখো রেজাল্ট আসবে টাকা 363 এত অ্যাপ্রক্সিমেট। ওকে, এই পর্যন্ত আমরা ম্যাথগুলো করে ফেলবো, এক্সারসাইজে যে ম্যাথগুলো দেওয়া তো সবগুলো আমরা করে ফেলবো। ওকে, সবাই ভালো থাকি, ধন্যবাদ।